আচ্ছা, অনেকে নোট করে পড়ে। বিসিএস পরীক্ষার জন্য আল্লাহর ওয়াস্তে নোট টোট কইরো না ভাই, এত সময় পাবা না। আর তুমি যা নোট করবা ওটা পরীক্ষায় নাও আসতে পারে। ওই নোট করে যে পরিমাণ সময় খরচ হয়, ওই পরিমাণ সময়ে অন্য একটা প্রশ্নের রিভাইজ করা অনেক ভালো। আমি একটা প্রশ্ন নোট করে পড়ি নাই, একটাও না। কীভাবে পড়ছি বলি, আমার নোটবুকগুলো দিতে পারলে ভালো হতো, এগুলো কোথায় চলে গেছে। মানে আমি করতাম কি, সাজেশনস রেডি করতাম। ধরো বাংলাদেশ অ্যাফেয়ার্সে এবারের জন্য কি কি প্রশ্ন ইম্পর্ট্যান্ট, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন লিস্ট করতাম। বিভিন্ন সাজেশনস স্টাডি করে, বিভিন্ন প্রশ্ন স্টাডি করে, বিভিন্ন বছরের প্রশ্নের ট্রেন্ড স্টাডি করে লিস্ট করতাম। এরপরে কোন প্রশ্নের উত্তর কোন কোন বই থেকে পড়তে হবে। আমার তো অনেকগুলো গাইড বই ছিল, 8-9টা গাইড বই ছিল, রেফারেন্স বই ছিল। তখন আমি গাইড বইগুলোর কিছু শর্ট নেম দিছিলাম, যেমন মিলার্স প্রকাশনী, আমি দিছি এমপি, মিলার্স প্রকাশনী, প্রফেসর্স প্রকাশনী, নাম দিছি পিপি। এরকম দিয়ে কোনটা কোন পৃষ্ঠায় কতটুকু লিখব, ওই পৃষ্ঠায় কিন্তু আমার দাগানো আছে। আমি যেহেতু পড়ছি, আমার মার্কার দিয়ে দাগানো আছে। ওটা খুললে আমি বুঝতে পারবো যে কতটুকু আমার পড়তে হবে। পুরোটা পড়া তো দরকার নাই, কারণ ওইটুকু বাদে বাকিটা আমি বানিয়ে লিখতে পারবো, কিন্তু ওইটুকু বানিয়ে লেখা সম্ভব না। আমাকে রিভাইজ করতে হলে ওইটুকু পড়ে লিখতে হবে। ওরকম আমি প্রত্যেকটা প্রশ্নের পাশে পাশে কোনটা কোন জায়গা থেকে কতটুকু দেখব আমি লিখে রাখতাম। যখন রিভাইজ করতাম বারবার, তখন দ্রুত গাইডগুলো উল্টাতাম। আমি কিন্তু অনেকগুলো বই নিয়ে একসঙ্গে বসতাম পড়ার জন্য, অনেকগুলো রেফারেন্স বই নিয়ে একসঙ্গে বসতাম, অনেকগুলো গাইড বই নিয়ে একসঙ্গে বসতাম, দ্রুত উল্টাতাম। কখনোই নোট করে পড়ি নাই। নোট করে পড়তে অনেক সময় নষ্ট হয়, এটা আসলে দরকার নাই। এত পড়াশোনা করেও পরীক্ষায় প্রশ্ন কমন পাই নাই, বানাই লিখতে হয়েছে। ওই বানাই লিখতে গিয়ে আমার যে পড়াশোনার হ্যাবিটটা, এটা আমাকে হেল্প করছে, আমি বানাই লিখতে পারছি, আমার অসুবিধা হয় নাই কোনো। যেমন বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে নদীর ভূমিকা লিখুন, এটা কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল না, কিন্তু ওই প্রশ্ন দেখা গেছে কি আমি 18টা পয়েন্ট দিয়ে লিখে আসছি। 18টা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে আমি আবার ডাটা, চার্ট, হাবি জাবি ভুংচুং যা পারছি দিয়ে আসছি, কোনো সমস্যা নাই।